ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি ছিল সংগঠনের কর্মীদের মধ্যে উদ্বুদ্ধতা, ঐক্য এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর একটি বড় উদ্যোগ। কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির নেতা হারুন ও রশিদ খান কাজল। তিনি তার বক্তৃতায় দলের আদর্শ ও লক্ষ্য নিয়ে কথা বলেন এবং দলের সুদিন ফেরানোর লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বিদ্যালয়ের মাঠে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো এটা মনে হয় দীর্ঘ 5 বছরেও 10 বছরেও এই সুন্দর একটা অনুষ্ঠান। এদিনের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক বিএনপি সুলতানা আহমেদ। তিনি তার বক্তব্যে বিএনপির গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি দলের নেতাকর্মীদের উৎসাহিত করে বলেন, মাঠ খুঁজে খুঁজে বেরিয়ে সারাটা 64টা ডিস্ট্রিক্ট আমি কমপ্লিট করেছি, কমিটি কমপ্লিট করেছি এবং দিন রাত 24 ঘন্টা আমি খেটেছি। আমি রাত 2টার সময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামিল হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহ্বায়ক ধামরাই উপজেলা বিএনপি শাহিনুর রহমান শাহিন এবং সভাপতি ধামরাই উপজেলা জিয়া পরিষদের কোহিনুর আলম। এ সময় তারা একে অপরের সাথে দলের উন্নতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে দৃঢ় প্রত্যয়ে দলের উন্নয়ন ও জনগণের সেবা করার জন্য উদ্দীপ্ত করেন। এই কর্মী সম্মেলন ধামরাইয়ের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলকে আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীরা একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জেনেছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন সুলতান আহমেদ বক্তব্য দেনে উনি ইচ্ছে করে 1 ঘন্টা বক্তব্য দিতে পারেন। তো আমি একটা কথা বলবো, আজকে ধন্যবাদ জানাই চৌহাটবাসীকে। আমি গত 1 মাস আগে এখানে একটা জনসভা করেছিলাম, তার থেকে আজকে জামিল ভাই উপস্থিত, শাহিনুর রহমান শাহিন ভাই সহ কেন্দ্রীয় কমিটি সহ এবং